হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই টিউটোরিয়ালের মধ্যে আপনারা কমপ্লিটলি শিখে যাবেন আপনাদের কম্পিউটার স্লো থেকে কীভাবে সুপার ফাস্ট করবেন বা আপনাদের সিপিইউর ক্লক স্পিড কীভাবে বাড়াবেন। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখানে 4টি স্টেপ অ্যাপ্লাই করব। ফার্স্ট যে স্টেপটি, প্রথমে কন্ট্রোল প্যানেলকে ওপেন করে নেবেন। কন্ট্রোল প্যানেল ওপেন হওয়ার পরে উপরে দেখবেন ভিউ বাই, ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে লার্জ আইকন করে নেবেন। লার্জ আইকন করে নেওয়ার পরে নিচে দেখবেন পাওয়ার অপশানে ক্লিক করবেন। পাওয়ার অপশানে ক্লিক করার পরে ব্যালেন্স রিকমেন্ডেড রয়েছে, নিচে দেখবেন হাই পারফরমেন্সে ক্লিক করবেন। অ্যান্ড রাইট সাইডে দেখবেন চেঞ্জ প্ল্যান সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। স্ক্রল করে ডাউনে আসবেন এবং নিচে দেখবেন প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। নিচে দেখবেন মিনিমাম প্রসেসর স্টেট, এখানে ক্লিক করবেন। সেটিং 100% রয়েছে, এটাকে 0 করে নেবেন। অ্যান্ড নিচে দেখবেন সিস্টেম কুলিং পলিসি, এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন বা অ্যাক্টিভ করে নেবেন। নিচে রয়েছে ম্যাক্সিমাম প্রসেসর স্টেট, এটাকে 100% করে নেবেন। অ্যান্ড নেক্সট অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যান্ড ওকেতে ক্লিক করবেন, ক্লোজ করে নেবেন। এইটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কী করবেন, স্টার্ট মেনুতে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করবেন, সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করবেন, নিচে দেখবেন স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, অপটিমাইজ ড্রাইভে ক্লিক করবেন। অপটিমাইজ ড্রাইভে ক্লিক করার পরে আপনাদের যে ড্রাইভগুলো সেগুলো অপটিমাইজ করে দেবেন। আমি ফার্স্ট সি ড্রাইভকে অপটিমাইজ করব, তাই সি ড্রাইভকে সিলেক্ট করব। অ্যান্ড নিচে রয়েছে অপটিমাইজে ক্লিক করব। আপনাদের সি ড্রাইভটি অপটিমাইজ হয়ে যাবে, একটু সময় লাগবে। একইভাবে আপনারা ডি ড্রাইভ, ই ড্রাইভ অপটিমাইজ করে নেবেন, বা আপনাদের যদি আরও ড্রাইভ থাকে সেগুলো অপটিমাইজ করে নেবেন। আমরা এটাকে ক্লোজ করে নিলাম। এটা গেলো সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কী করবেন, দিস পিসি ওপেন করে নেবেন। দিস পিসি ওপেন করে নেওয়ার পরে সি ড্রাইভকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে নিচে দেখবেন প্রপার্টিজে ক্লিক করবেন। নিচে দেখবেন ডিস্ক ক্লিন আপ, এখানে ক্লিক করবেন। আপনাদের যে জাঙ্ক ফাইলগুলো রয়েছে সেগুলো ক্লিন আপ হয়ে যাবে ডিস্ক থেকে। সব জাঙ্ক ফাইলগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন অ্যান্ড ডিলিট ফাইলে ক্লিক করবেন। আপনাদের যে জাঙ্ক ফাইলগুলো সেগুলো ডিলিট হয়ে যাবে আপনাদের সি ড্রাইভ থেকে। ক্লোজ করে নেবেন। একইভাবে DEF ড্রাইভগুলো এগুলো ক্লিন আপ করে নেবেন। আমি এটাকে ক্লোজ করে নিলাম। এটা গেলো আমাদের থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ কী করবেন, আপনারা রান কমান্ড ওপেন করে নেবেন, উইন্ডো+R প্রেস করে। রান কমান্ড ওপেন করে নেওয়ার পরে এখানে টাইপ করবেন ms config। টাইপ করার পরে ওকেতে ক্লিক করবেন বা এন্টারে ক্লিক করতে পারেন। ওকেতে ক্লিক করার পরে একটা উইন্ডো ওপেন হবে। দেখুন আমাদের একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। ফার্স্ট যেটা রয়েছে জেনারেল, আমরা সেকেন্ড বুটে ক্লিক করব। অ্যান্ড নিচে দেখবো অ্যাডভান্স অপশান, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে রয়েছে নাম্বার অফ প্রসেসর অ্যান্ড ম্যাক্সিমাম মেমোরি। আপনাদের যদি নাম্বার অফ প্রসেসর যদি থাকে, আপনাদের কটা প্রসেসর সেটা সিলেক্ট করতে পারবেন, বা ম্যাক্সিমাম মেমোরি যদি আপনাদের 4GB মেমোরি থাকে তাহলে 4GB মেমোরি সিলেক্ট করতে পারবেন। একইভাবে আমরা কটা প্রসেসর ইউজ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এই নাম্বার অফ প্রসেসরে গিয়ে। অ্যান্ড ম্যাক্সিমাম মেমোরিও সিলেক্ট করতে পারবেন। নেক্সট ওকেতে ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যান্ড ওকেতে ক্লিক করবেন। আপনাদের রিস্টার্ট চাইবেন কম্পিউটার, এটাকে রিস্টার্ট করে নেবেন। এবং আপনাদের কম্পিউটারটি রিস্টার্ট করার পরে দেখবেন আপনাদের কম্পিউটার প্রচুর ফাস্ট হয়ে গেছে।
এইভাবে আমরা কম্পিউটার ফাস্ট করতে পারবো বা বুস্ট করতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন এবং নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনারা নেক্সট ভিডিওগুলির মধ্যে কেমন ভিডিও দেখতে চান। তার আগে চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।